বন্ধুরা, দেখো আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন কাজকর্ম সেরে নেই। হ্যালো বন্ধুরা, এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। থালা বাসন মেজে নিয়ে আসলাম ধুয়ে। এবার দেখি কি করি। আমাদের কাকাকে দিয়ে বাজার করালাম এতদিন পরে। এই দেখো পুঁই শাক এনেছে, ঝিঙা এনেছে, ছড়ি কচু এনেছে, ভেন্ডি এনেছে, আর এনেছে তোমার মিষ্টি কুমড়ো, এই এনেছে। মাছের মাথা এনেছে, কাতলা মাছের মাথা, পুঁই শাক দিয়ে রান্না হবে। মাছ খাওয়া হয় না অনেক দিন, তাই মাছের গন্ধে গন্ধে খাবে। যে আমি মাথা ধুয়ে নিয়ে এসেছি, এবার হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। তারপরে পুঁই শাকগুলো কেটে নেই, তারপরে তোমাদের দেখাবো। দিয়েছি, এখানে তরকারিগুলো কেটে নেই। যে কড়াইতে মাছের মাথা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম, কড়াই চলে এসছে। মাথাগুলো দিয়ে ধুয়ে নেব। লাল করে মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই আমি জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। এটার মধ্যে মিষ্টি কুমড়ো, কচুর গাঠি, আলু, পুঁই শাক, আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব। আমার সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো আমার রান্না কমপ্লিট। ভাত হয়েছে, পুঁই শাক দিয়ে সব কিছু দিয়ে, মাছের মাথা দিয়ে হয়েছে, ডাল হয়েছে। ছোটো বাটিটা দেখতে পাচ্ছ, ছোটো বাটিটা ভাইকে দেব। তোমাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার কমেন্টস করো। আর আমি যেইভাবে রান্না করেছি, রান্না করে খেয়ে দেখো, অল্প মশলায় হেভি স্বাদ হয়।